আজকে আপনাদের সাথে শেয়ার করব বাবার বাড়িতে মেয়ের জামাইরা গেলে কত আয়োজন করে। আর এত পরিমাণে বৃষ্টি ছিল, আমি ছুটি কাটালেই মানে আমার হাজব্যান্ড ছুটি কাটালেই অনেক বৃষ্টি থাকে। আর আমাদের মালটা বাগানের দেশি মালটা, আর এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে। তো আজকের ভিডিওটা থাকতেছে শ্বশুরবাড়ি অ্যান্ড বাবার বাড়ি নিয়ে। তো শুরু করা যাক আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি রুকসানা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুকসানা লাইফস্টাইল। তারপর আপনারা সবাই আছেন কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। রাত্রেবেলা, এটা হচ্ছে বৃহস্পতিবার, রাত্রেবেলা চলে যাচ্ছিলাম বাবার বাড়ি। তো বাবার বাড়ি গিয়ে হচ্ছে রাত হয়ে গেছিলো অনেক, সকালে উঠিয়ে দেখি বৃষ্টি হচ্ছে। আমার মা হচ্ছে মার পালা মুরগি থেকে একটা বড় মুরগ নিয়ে আসছে, জামাই আসছে বলে কথা। তো আমার মা তো মেলা খুশি, মেয়ের জামাই আসছে বলে কথা। আর এদিকে হচ্ছে আমাকে মা বলতেছে দেখো মুরগিটা কত সুন্দর। তো আমার জামাইকে বলতেছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও। মুরগির কালারের সাথে আমার ড্রেসের কালার মিলে গেছে, ওনার কালার। আর এখানে আমার মার আরও 3টা মুরগি আছে, ওইগুলো হচ্ছে আমার মা বলতেছে এইখান থেকেও খাবা কিনা দেখো, কিন্তু ওইগুলো তো ডিম দিবে, যার জন্য ওই মুরগিগুলো আর ধরা হয়নি। তারপর হচ্ছে আমার আব্বা হচ্ছে গরুর মাংস নিয়ে আসছে, এখানে মনে হয় 2 কেজির মতন গরুর মাংস ছিল। হ্যাঁ, 2 কেজি ছিল। খাসি মানে সরি, সিনার মাংস এনেছিল। আমার সিনার মাংস অনেক পছন্দ, বিশেষ করে সিনার যে হাড়গুলো থাকে সেগুলো আমার খুবই পছন্দ। তো মা বলতেছে তোমার হাত দিয়ে সব কিছু দেখো, ধরো, কাটো, রান্না করো। আমার কাছে ভালো লাগে তাজা মাংস যখন বাজার থেকে আনে, সেগুলো কাটতেও ভালো লাগে, আবার ধুইতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। আর ফ্রিজে না, এখন মানুষ ফ্রিজে মাংস রাখে, ওগুলো খেতে ভালো লাগে না। তো আমি বাড়িতে গেলে সবসময় হচ্ছে বাজার থেকে টাটকা মাংস আনে, আর সেগুলো আমি সুন্দর করে রান্না বান্না করে জামাইয়ের সামনে উপস্থাপন করি। কারণ শ্বশুর বাড়িতে যদি জামাই মন মতন খাইতে না পারে না, জামাইরা কিন্তু অনেক বদনাম করে। তবে আলহামদুলিল্লাহ, আমার জামাই আজও পর্যন্ত কখনোই বদনাম করে নাই। আমার জামাইকে যদি আমরা ডাল বাদ দিই, সেটাই সে পছন্দ করে। আর এই যে পাখিটা দেখতেছেন না, এই পাখিটার নাম হচ্ছে ডুবি পাখি, আপনারা কি বলেন জানি না। তো মাকে আমি সকালবেলা জানতে চাইছি, মা এই পাখিটা কি দেখা যায় না? আল্লাহর রহমতে কিছুক্ষণ পরেই পাখিটা আমাদের উঠানে চলে আসছে, মাশাল্লাহ। তো এই তো দেখেন, এখন আমি হচ্ছে মাংসটা বসাবো। অনেক কিছুই রান্না হয়েছে, আমি সব কিছু ভিডিও ক্লিপ নিতে পারি। এখানে আমি কিছু মানে রান্না অ্যাড করছি। আসলে বাবার বাড়িতে গেলে ওইরকমভাবে ব্লগ করব, ওরকমভাবে সব কিছু উপস্থাপন করব, ওরকম না সময়টা হয় না। মনে চায় সবার সাথে কথা বলি, সবার সাথে টাইম স্পেন্ড করি, এগুলাই তো মানে আমার কাছে ভালো লাগে। যেমন আমার বাড়িতে যাওয়ার পরের দিনে আমার খালা অসুস্থ হয়ে গেছে, আমার নানা চলে গেছে খালার বাড়ি। তো সব কিছু মিলে আমার মাও আজকে অনেক অসুস্থ, মা এখন হসপিটালে আছে, আমি আজকে যাইতে পারি নাই। তবে ইনশাল্লাহ মার রিপোর্টের জন্য যখন যাব তখন যাব, কারণ তখন হচ্ছে ফাইনাল সিদ্ধান্ত হবে, যার জন্য তখন আমার যেতেই হবে। আমার মার জন্য সবাই দোয়া করবেন। সুস্থ মাকে বাসায় রেখে এসেছি, আর আমার মানে ভাড়া বাসায় এসে শুনতেছি আমার মা অনেক অসুস্থ। তো কি আর করব, দূরে থাকলে যা হয়, মেয়েদের বিয়ে দিয়ে দিলে দূরে থাকলে যা হয়। আর আমার মার একটা গুণ, মা রান্না করলে, রান্না শেষ হলে গরুর মাংস তুলে দিবেই খাওয়ার জন্য। আমি সেই ছোটোবেলা থেকে দেখছি আমার মার কাছে। মার কথা হচ্ছে রান্না করব, খাও, খাওয়া যতক্ষণ থাকবে ততক্ষণই তোমরা খাবা, শেষ হয়ে গেলে তো আর খাবা না। আর এখানে আমার মা আমার জামাইকে দেখেন কীভাবে করে ভাত দিচ্ছে। আর আজকে অনেক কিছু আমরা দেই নেই, কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে না, ও মাংস হলে শুধু মাংস দিয়ে ভাত খায়। আর বিকালবেলা এত পরিমাণে বৃষ্টি, প্লাস পরের দিনও পুরা দিন বৃষ্টি ছিল। আমি যখন মানে আমার বাবার বাড়িতে যেতটুকু সময় ছিলাম, শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি ছাড়া কিছুই ছিল না। রাত্রেবেলা আমার খালা অনেক অসুস্থ, খালাকে দেখতে যাবো, যে আমার খালাতো বোনের মেয়ে আসছে আমাদের বাসায়। তো ওকে নিয়ে রাত্রেবেলা দেখেন ছাতা ছিল না, আমার আব্বা একটা ছাতা নিয়ে বাজারে চলে গেছে। তো ছাতা নিয়ে হচ্ছে আমি খালার বাড়ি যাচ্ছিলাম আমরা। আর বৃষ্টি হয়েছে, রাতে খিচুড়ি রান্না করব না তা তো হয় না, তো আমার মা রাত্রেবেলা হচ্ছে খিচুড়ি রান্না করছে। পরের দিন মানে এটা হচ্ছে শনিবার দিন সকালবেলা আমরা আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছিলাম। এখানে আমাদের সাথে একটা মানে কি বলবো, একটা দুর্ঘটনা ঘটে, আমাদেরকে পুলিশ আটকায়। আমাদের বাইকের সব কিছু ছিল, শুধু একটা স্মার্ট কার্ডের যে মেয়াদ থাকে ওইটা 3 মাস আগে চলে গেছে। মানে স্মার্ট কার্ড এখনও পায় নাই আমার হাজব্যান্ড, দেন হচ্ছে ওটা চলে গেছিলো, যার জন্য আমাদের অনেক হ্যারাসমেন্ট হইতে হয়। তারপর অনেক কিছুর পর যাই হোক, আল্লাহর রহমতে আমরা ভালভালাই হচ্ছে বাড়িতে পৌঁছাই। বাড়িতে যাওয়ার পরও বিকাল বৃষ্টি, তারপর আমরা আমাদের মালটা বাগানে যাই। মালটা পাড়া শেষ, অল্প অল্প কিছু মালটা আছে, সেগুলো আমার শাশুড়ি রেখে দিচ্ছিলো যেন আমি গিয়ে ছিঁড়ি। তো আমার নিজের হাতেই মালটা ছিঁড়তে গেছিলাম আর কি বিকালবেলা বৃষ্টির মধ্যে। আমার ভাসুরের ছেলেটা এত পরিমাণে দুষ্ট, ওখানে দুষ্টামি করতেছিল। তারপর এই তো হচ্ছে আমি মালটা বাগান থেকে মালটা ছিঁড়তেছিলাম, মাশাল্লাহ কি সুন্দর মালটা গাছ, মালটা।
আর আমাদের বিশাল বড় কলা বাগান করছে আমার শ্বশুর, এই যে দেখেন মাশাআল্লাহ কত বড় বড় কলা। তো আমার ভিডিওটি আজকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর এটা হচ্ছে আমার শ্বশুরের মুরগি। তো আজকের মতন এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।